ব্যবহার করেছে, যার দরুন আহত ভাইরা আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা রাস্তায় নেমে আসার পরে আমাদের একজন ভাই আমাদের আহত ভাইদের নিয়ে যখন মেডিকেলে গেলেন, এখন আজকেই আমি শুনতে পেলাম সেই রেজা সাহেব, সেই আওয়ামী লীগের দোসর আমাদের আহত ভাইদেরকে যারা অপমান করে তাদেরকে আবার পুনর্বহাল তবিয়াতে রাখার জন্য তাদেরকে নিয়ে বসার চিন্তা ভাবনা করেছেন। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন আহত হয়ে আমরা যেহেতু আহত হয়েছি, আহতের ভাইদের কষ্ট বুঝি। এই সব ঘৃণিত কাজ যারা করছেন এবং আমাদের এই আজকে আহতরা আজকে গত 5 মাস হয়ে গেছে, আমাদের এখনো পুনর্বাসনের জন্য রাস্তায় নামতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের জন্য এই বাংলাদেশ, আমাদের জন্য এই সরকার, আমাদের শহীদদের জন্য যে সরকার, আমাদের আহতদের জন্য যে সরকার, আজকে আমরা এখনো রাজপথে দাঁড়িয়ে আমাদের পুনর্বাসন, আমাদের আহতদের চিকিৎসা, আমাদের আহতরা চিকিৎসা পাচ্ছেন না, এখনো অনেকের ঘাড় শুকায়নি। আমরা এখনো এই চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়িয়ে আহতদের জন্য চিৎকার করছি, আমরা ভালো থাকার জন্য চিৎকার করছি। তাহলে আমার প্রশ্ন থেকে যায়, এই যে সরকার গঠিত হয়েছে, এই যে উপদেষ্টারা, কথিত উপদেষ্টারা ফারুকের মতো লোক আজকে এই উপদেষ্টায় বসেছেন, কোন তদবিরে, কোন কারণে এই সরওয়ার মুস্তফা সরওয়ার ফারুকের মতো লোক আজকে উপদেষ্টার দপ্তরে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দেশ পরিচালনা করছেন? আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ রাখবো যে এই ধরনের কলুষিত যে লোকজন আছে বিভিন্ন সংস্থার থেকে, তাদেরকে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে যে তারা আওয়ামী লীগের দোসর, তারা আমাদের যুদ্ধতে আমাদের ময়দানে মেরে ফেলার জন্য যে পায়তারা করেছিলেন। আমার কাছে অনেক আজকে 4-5 দিন ধরে আমার কাছে আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং বিভিন্ন থেকে যে ডকুমেন্টস গুলো এসেছে, আপনারা মিডিয়ার ভাইরা আপনারা অবাক হয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টস গুলো তারা এখনো সেই বহালে আছে, তারা এখনো সেখানে চাকরি করছে। সমস্ত কিছু লোকের ডকুমেন্টস আমার মোবাইলে এখন পর্যন্ত আমি নিয়ে আসছি। আমার শুধু ভাইদের কাছে একটু সময় নিয়েছে এই কারণে, আপনারা যে আজকে আয়োজন করেছেন অবশ্যই আমার আপনাদের কাছে স্যালুট, যেহেতু আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। কিন্তু আপনাদের জানতে হবে আমাদের এই যে আহত এবং শহীদ পরিবার, আমাদেরকে দাঁড়িয়ে রাখার জন্য একটা গ্রুপ এখনো সচেষ্ট রয়েছে, এখনো বিভিন্ন জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে রাখতে চায়। এইখানে নাগরিক অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন সেদিনকেও প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রামে কথা বলতে চেয়েছি, আমাকে কথা বলতে দেওয়া হয়নি, কারণ আমার কাছে অনেক প্রুফ, এখানে যারা তখন নেতৃত্ব নিয়েছে তারা আওয়ামী লীগের দোসর, আমার কাছে প্রমাণ আছে। তারা এই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফুল দিয়ে তারা তখনকার সেই প্রোগ্রামগুলো করেছে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তার সাথে ফুল দিয়ে তার একই বেডরুমে তারা তাদের সাথে ছবি রয়েছে। সেই বর্তমানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের সাথে তার ছবি রয়েছে। তারা নাগরিক ফোরামের নামে যে ফোরাম করেছেন, সেই নাগরিক ফোরাম তারা নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের পিছন থেকে যে আমাদের কাজ করছেন। অবশ্যই আপনারা ভাবছেন যে আমাদের সুদিন সামনে আসবে, কোনোভাবেই সম্ভব নয়, কারণ যারা আমাদের নিয়ে কাজ করছেন তারা এখনো আওয়ামী লীগের দোসর এবং আমার কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সচেষ্ট হন। এই বাংলাদেশ, এই স্বৈরাচার হাসিনা বিদায়ে আমাদের যে অগ্রণী ভূমিকা ছিল, আজকে সুস্থ সবল মানুষ পঙ্গু হত্যা হয়েছি, লাঠি হাতে নিয়েছি, শরীরে হাজার হাজার ছিটাগুলি রয়েছে, বুলেটের যদি আঘাত এক শরীর থেকে এক পাশ থেকে বেরিয়ে গেছে। আজকে আমাদের এখনো চিকিৎসার জন্য আহ্বান করতে হয়, আমাদের এখনো পুনর্বাসনের জন্য আহ্বান করতে হয়। আর আমাদের নামে বরাদ্দ যে টাকাগুলো তারা ব্যাংকে পড়ে রয়েছে, 67 কোটি টাকা এখনো ব্যাংকে বরাদ্দ রয়েছে, কিন্তু আমার আহত ভাইরা চিকিৎসা পায় না, আমার আহত ভাইরা ঠিক মতো খাবার পায় না, বিভিন্ন মেডিকেলে তাদের দাঁড়িয়ে থাকতে হয়, বিভিন্ন মেডিকেলে তাদের এখনো আওয়ামী লীগের লোকজন সেখানে, আজকে যে ভিডিও এসেছে আওয়ামী লীগের লোকজন পিজিতে 200 লোকের নামে চার্জ হয়েছে, সেই 200 লোক এখনো তারা স্টাফে বহাল রয়েছে এই পিজিতে। আপনারা খোঁজ নিয়ে জানবেন, আমার কাছে লিস্ট রয়েছে। সুতরাং আমরা কাদের কাছে বিচার চাইবো? আমরা যেখানে বিচার চাইবো সেই আশেপাশে আওয়ামী লীগের দোসররা ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দ্বারা গঠিত হয়েছেন, তিনি তার আশেপাশে যদি যেসব লোক রয়েছে আওয়ামী লীগের দোসর, তাদেরকে যদি এখনো বহাল রাখে, তাহলে আমাদের মতো আহত ভাইয়েরা এখনো রাস্তায় কাতরাতে হবে। এবং যে কোনো সময় যদি আল্লাহ না করুক কোনো সময় দুর্ঘটনা হয়, প্রত্যেকটা লোকের
মোবাইল নাম্বার থেকে শুরু করে আমাদের বায়োডাটা তাদের কাছে জমা আছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণের শিকার হব। তাই মিডিয়া ভাইদেরকে বলবো, যারা আপনাদের প্রচারণার মাধ্যমে সবকিছু তথ্য ফাঁস করুন, এখনো আওয়ামী লীগের লোক কিভাবে ক্ষমতায় থাকে, এখনো আওয়ামী লীগের দোসররা কিভাবে রাজপথে থাকে, এখনো আওয়ামী লীগের লোকরা কিভাবে, আপনারা জানেন। এখানে যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন, আমাকে প্রথমেই বলা হয়েছে যে আমাকে তো তারা আসলে ভালো করে জানেন না। স্বল্প সময় আমি আসলে এই যে অনেক কথা বলে ফেলতেছি, তাদের ইনফরমেশনের কারণে আজকে তারা এখানে যে প্রোগ্রামটি ডাক দিয়েছে, এই প্রোগ্রামটি যদি ডাক দিত, আমার শহীদ ফ্যামিলি কথা বলতে পারতো না, আমি আহত ফ্যামিলি কথা বলতে পারতাম না, আমাদের ভাইয়াদের জন্য কথা বলতে পারতাম না। ভাই, আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা অবশ্যই এই বাংলাদেশের এখন যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার অবশ্যই পক্ষে নাকি ভাই? যদি পক্ষে থেকে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাখবে, আল্লাহ আমাদের কাছে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। মুখের উপরে বুট দিয়ে, পুলিশের বুট দিয়ে পাড়ায় মৃত্যু নিশ্চিত করে ফেলিয়ে রেখেছে। আধা ঘন্টা পরে 1 ঘন্টা পর মেডিকেলে পাঠিয়েছে। আমাদের আবার যে আমাদের যে সংগঠন রয়েছেন, সার্জিদ আমল 2-3 বার আমাদের সাথে কথা বলেছেন। ভাই, আমরা এই আহত ফ্যামিলি 1 লক্ষ টাকা পেয়েছি, এবং এই 15-20 দিনের ভিতরে পিজিতে আমার সাথে 15-20 জন কথা হয়েছে। ভাই, এখনো 1 লক্ষ টাকা পাইনি, অথচ আমাদের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কথার ফুলচুরি চলছে, কথার ফুলচুরি চলছে। তাদের মেধা এবং তাদের অ্যাক্টিভিটিতে মনে হয় যে তারাই সর্বোচ্চ জ্ঞানী, আর কেউ কিছু বুঝে না। তাই অনেক কিছু বলার ছিল, সবকিছু আসলে বলার সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না। যদি কখনো সময় আসে, আরো তথ্য সাপেক্ষের অনুযায়ী আমার কাছে বলেছি যে সমস্ত প্রমাণ রয়েছে, অভিভাবক প্রমাণ। তারা কেন আওয়ামী লীগের দোষর, তারা আমাদের অভিভাবক প্রমাণ করবে? আমরা আহতদের অভিভাবক প্রমাণ যদি আওয়ামী লীগের দোষরা করে, তাহলে আমাদের চিকিৎসা, আমাদের পুনর্বাসন কি হবে? আদৌ হবে না। এরকম প্রোগ্রামের পর প্রোগ্রাম চলতে থাকবে। তাই যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার যে প্রমাণাদি রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যে কথাগুলো বলেছি প্রত্যেকটা প্রমাণ আমার কাছে রয়েছে, আপনারা নিবেন। এবং আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের আহত ভাইরা খুব ভালো নেই, আমরা ভালো নেই, আমাদের সন্তানদের ভর্তি করাতে পারি না। আজকে 5 মাসের মাথায় এখনো আমাদের নামে কোনো বরাদ্দ নেই, এখনো কথার ভুলচুরি, এখনো শুধু লিস্ট আর লিস্ট। মাত্র 1600 লোকের টাকা দিয়েছে, 22,000-20,000 লোক আহত, মাত্র 1600 লোকের টাকা দিয়েছে, এখনো 1 লাখ টাকার উপরে অনেকে পায় নাই। তো এই বিষয়গুলো আপনারা মিডিয়ার ভাইরা, আপনারা ইমানের সহিত একটু কাজ করবেন। আপনাদের কাছে দাবি হয়ে গেল, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা করেছি, এই দেশের জন্য কাজ করেছি, এই দেশের সরকারের জন্য কাজ করেছি, আপনারা একটু আমাদের জন্য কাজ করবেন, তাহলেই হয়তো আহতরা, শহীদরা ভালো থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন শহীদ আনোয়ারের ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ আনোয়ারের ছোট ভাই কি আছেন? কোথায়? এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন শহীদ মোহাম্মদ রনির বাবা। আমি শহীদ মোহাম্মদ রনির প্রকৃত পিতাকে মঞ্চে আসার জন্য রনির বাবা মোহাম্মদ হারুন সাহেব এখানে ছিল, এখানে ছিল। শহীদ মোহাম্মদ রনির বাবা মোহাম্মদ হারুন সাহেবকে বক্তব্য দিতে আসার অনুরোধ জানাচ্ছি। কথা বলি, যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ মোহাম্মদ মেহেদী হাসানের মা মোহাম্মদ পারভিন যাত্রাবাড়ি।
আচ্ছা আসসালামু আলাইকুম। 19 জুলাই আমার ছেলে হাসান বিকাল 5:30 বাজে বাইরে এসে ঘরের থেকে সারাদিন বাপে আটকে রাখছে। ছেলে বাইরেতে দেয় না। 5:30 বাজে ঘুমের থেকে উঠছে মতো বাপে কইছে বাইরেতে পারবো না। রাস্তায় অনেক আন্দোলন চলতেছে। আজকে অনেক আন্দোলন চলে, তোমার বাইরের কোনো দরকার নাই। কয় না আমি আমি এখন বাইরাম। আমার ছেলে আসরের আজানের পরে বাইরে। আমার 3টা ছেলে। এটাই আমার বড় ছেলে। আমার 18 বছরের ছেলে। আমার ছেলে আমার কর্মকে রাখা হয়েছে। আমার এই ছেলে টাকা দিয়ে আমার সংসার চলছে। আমার এই ছেলে আমার কর্মকে রাখা হয়েছে। আমি 5 বছর ধরে অসুস্থ। আমার এই ছেলে আমার সব করছে, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার পরে আমার কেউ জিগায় না, কেউ আমার কয় না মা। কিন্তু আমার আরো 2টা ছেলে আছে, কিন্তু এত বড় রাত আমার কেউ দিতে পারে আমার এই ছেলের মতন। আমার এই ছেলে আমার আইতে মা যাইতে মা। আমার এই ছেলের মতন আমার কেউ ডাকতে পারে না, আর এই ছেলের মতন আমার কেউ জিগায় না। তবে আমার ছেলের রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ, আরো মায়ের সন্তান এরকম রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই খুনি হাসিনার আমি এই খুনি হাসিনাকে ফাঁসি দিবেন। আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, যারা পলাইয়া আছে, তারপরে এই বাংলার মাটিতে পরে মারবেন আপনারা। কারণ আমার সন্তান গেছে, এরকম হাজারো মায়ের সন্তান গেছে। সবাই বুঝে মার কি করা, মার দুঃখ একমাত্র মাই বুঝে সন্তানের দুঃখ। তবে এই খুনি হাসিনারে যদি বাংলার মাটিতে আনতে পারেন আপনারা, ওরা জুতার মালা দিয়ে ওরা আড়াইয়ে ওরা পরে মারবেন। ফাঁসি পরে আগে মারবেন, তারপরে ফাঁসি আগে পরে মারেন। আমরা এই শহীদ পরিবারের মারা, আহত পরিবারের মারা এরকম মৃত্যু দেখতে চাই, যেমন আমাকে ছেলে এত গুলি করে পুলিশে মারছে। ওরা জনগণের জন্য পরে বেড়ে যায়, জনগণের পরে মারবে, আমরা দেখবো। আর যদি কোনোদিন আমাকে সামনে পড়ে যত আসি সবাই মিল্লা এই খুনি হাসিনার দোষীকে, আর যত আওয়ামী লীগের নেতা কর্মী যা আছে, আর যত হাসিনা যদি আগে কোনোদিন, তাহলে ওরা আমরা পরে সবাই মিল্লা মারবো। আমরা কেউ ওরা বাস্তা দিব না। আর যত বিএনপি নেতা কর্মী কোন, জামাতের নেতা কর্মী যত যা কর, কেউ বিচার আমরা চাই নিজেরাই করবো। আমরা শহীদ পরিবার নিজেরাই করবো। আমাকে বিচার যদি ওরা আনতে পারেন আপনারা, কারণ আমার সন্তান গেছে, আমরা বুঝি সন্তানের দুঃখটা কি। আজকে 5 মাস হয়েছে আমার সন্তান গেছে, আমার কেউ 10 টাকা দিয়ে জিগায় না। আমার 1000 দেখ সরকারের থেকে, আমার 1000 দেখ, তাও আমার মন বলে না। আমার সন্তান আমার 1 টাকা দিলে আমার লাখ টাকা মনে হয়েছে, কিন্তু আমার সন্তানের মতন তো আমার কেউ দেয় না, আমার কেউ জিগায় না। আমার রাইতে জিগাইছে মা তোমার কি লাগবে, কি ওষুধ লাগবে, কি খাইবা কি না খাইবা, এই কথাটা তো আমার কেউ জিগায় না। কিন্তু আমি তো সরকারের টাকার দরকার নাই, আমার সন্তানের দরকার। আমার সন্তান যারা নিজে থাকো বিচার যেন আল্লাহ তো করবেই। কিন্তু আপনারা এই শহীদ পরিবাররা, এই ছাত্ররা, ছাত্র বাবারা, ছাত্র ভাইরা সবাই মিল্লা এই খুনি হাসিনারা ফাঁসি দিয়া ওরা এমন ভাবে মারবেন যেন জীবনের শিক্ষা পাওয়া যায়। 1 বছর 16 বছর 17 বছর হয় দেশ চালাইতে, দেশটার ধ্বংস কইরা মানুষের সন্তান নিয়া কারিয়া মুদের লাগে যাবে আমাকে, মুদের লাগে যাবে আমাকে, মুদের লাগে টাইনা নামাইবে নরে। আমরা কথা আমরা এত মুখে অনুরোধ, মুদের লাগে তার টাইনা নামাই চিন্তা লাগবেন পারে কারণ আমার সন্তান গেছে। আমি বুঝি এরকম 18 মায়ের সন্তান গেছে, সবাই আমি কই আপনার কাছে আমার অনুরোধ, আপনারা এরকম শিক্ষা দিবেন যেন মানে সরকারের শিক্ষা না লাগে, জনগণের শিক্ষা দিয়ে দেয়, জনগণের যেন শিক্ষা দিয়ে দেয়। আপনার কাছে আমি এতটুকু দাবি। আসসালামু আলাইকুম। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমার ভাই কবরে বিপ্লবী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন
শহীদ রানা তালুকদারের গর্বিত মা। আসসালামু আলাইকুম। আমি রানা তালুকদার মা। শহীদ হয়েছে আমার ছেলে। আমার ছেলেরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। ওকে 5 বছর থেকে আর বাবা মারা গেছে। আমি বাসায় বাসায় কাজ করে ওকে মানুষ করছি। আমার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। আমার মেজ ছেলে আসছিল সংসারের নাডি। আমার মেজ ছেলে গেছে চলে, এই 2.5 বছর শিশু বাচ্চারে রেখে গেছে। আমি এই বউরে নিয়ে কেমনে করে চলমু? আমার চলার কোনো রাস্তা নাই। আমার কোন জায়গা থেকে কোনো সাহায্য আসে নাই কে বুতরে। খালি আমি জামাত ইসলাম থেকে আমি 2 লাখ টাকা পাচ্ছি, আর কোনো হানে পাই নাই। আমি ছোট থেকে আমি কষ্ট করে মাইশের বাসায় বাসায় কাজ করে আমি এই পোলাগো মানুষ করছি। এখন একটু সুখের মুখ দেখছি। এখনই আমার পোলা শহীদ হয়ে গেছে। মনে করেন আমি কাজ করে আসছি, আমারে বলে মা তুমি ভাত আনছো, এই ভাতই আমি আজকে দুপুর বেলায় খাবো। বউরে কয় যে মা বাসার থেকে ভাত আনছে, আজকে এই ভাতই খাবো। কাম করে ভাত আনছি আমি বাসার থেকে, এই ভাত খাইছি আমরা এক লগে বইসা। মনে করেন খাইছি, আসরের আজান দিছে, পোলায় নামাজ পড়ছে, নামাজ পড়ে আমি নাতিরে নিয়ে আমি ঘরে বই এসে রয়েছি। পোলায় কোন ফাঁকে বাইরে গেছে। তার আগে বলছে মা তোমার কোমরে হাড় ক্ষয় গেছে, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, মা তুমি অনেক কষ্ট করতেছ, তোমার আর কষ্ট করা লাগবে না, আমি তো বাচ্চা আছি। আমার বড় পোলা নয় আধা পাগল। আমার এই বড় পোলার ঘরে 3টা সন্তান। আমার এই মেজ ছেলে টানতো, হ্যাগরের সংসার টানতো। মনে করেন এখন নাই। এখন হ্যাগর সংসার কে দেখবো, আর আমার সংসার কে চালাবো? আমি কাজ করে আর কতদিন আমি চালাবো? আমি নিজেই তো আমি চলতে পারি না। এখন কোমরে অনেক সমস্যা, আমি বেল পরে আমি কাজ করি। আমি আমার পোলা সেদিন বইলা গেল যে মা আমার কাছে না বইলা বাইরে গেছে, থানার সামনে গেছে, কয় আমার সুখের দিন আসছে মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার আর কাজ করতে আমি দিব না। মাগরিবের আজান দিছে, আমার বউ বলে মা দেখেন আপনার ছেলে যে বাইরে গেছে, এখনো মোবাইল ধরে না, কল ধরে না। আমি আমার বড় বউ গেছি থানার পিছনে, কেউ আমাকে ঢুকতে দেয় না, কয় না যাওয়া যাবে না। পরে বড় ছেলেকে ফোন দিছি তোমার ভাই কই? কয় মা আমার ভাই তো থানার সামনে দাঁড়ায় রয়েছে। আমাকে ডাক দাও, আসছে। আমি ছেলেরা ধরছি, কয় মা আমার ভাই বেড়াদার সব মাইরা হালাইতেছে, আমি কেমনে করে যাবো? কয় তুমি তাহলে দাঁড়াও, আমি আমার বাইরে নিয়ে আসি। এই কথাটা কয়ে খালি গেটটা পার হয়ে গেছে, আর আমার বড় ছেলে আইসা বলে যে মা আমার ভাই নাই, নাই আমার ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি মা ওইয়া কেমনে মানুষ ধাক্কাইয়া আমি গেছি, যায় টোনাই নিছি, মাথার ভিতরে হাতটা ঢুকে গেছে রক্তে। আরে গরমে আমার কাপড় 2টা ভিজে গেছে, পুরো জামা ভিজে গেছে। কেউ নাই আমার পোলারে ধরার নিগা। আমার বড় বউ আমি আর আমার বড় পুতে একজনের কাছে গামছাটা চাই খালি মাথাটা পেঁচাইছি, পেঁচাইয়া লইয়া পরে রিস্কাই করে টোনাই করে নিয়ে গেছি। এক মেডিকেলে নিচে রাখে নাই, বাংলাদেশ মেডিকেলে নিচে হিনে ঢুকাইছি। তারপরে 5 মিনিট পরে কয় আপনার ছেলে নাই। তখন আমার মার মন কেমনে সহ্য হয়, কেমনে সহ্য হয়? এখন এই 2.5 বছর বাচ্চারে কেমনে করে আমি মানুষ করবো, কেমনে করে চলবো, বউরে চালামো কেমনে করে? 9 বছর পরে আমার নাতিটা হয়েছে, বিয়া করছে না থেকে নাতি হয় না। 9 বছর পরে আমার এই পোলার ঘরে একটা ছেলে হয়েছে। খুব খুশি ছিল, আনন্দ ছিল। কয় আমার পোলাটারে আমি হাফেজ বানাবো মা, হাফেজ বানাবো আমার সন্তান রে। এই হাফেজ বানাবো এখন কেমনে? আমার সন্তান শহীদ হয়ে এখন কই যায় শুয়ে গেছে। আমার মন আমি মানাইতে পারি না, আমি মানাইতে পারি না। আমার কইলারা বাচ্চা যায়। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ। আমি উত্তরাতে আন্দোলনে ছিলাম লিডে, উনি তো নিজেই বললেন যে উনি মানুষের বাসায় কাজ করেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, সরকারের কাছে প্রশ্ন, আন্তর্জাতিক জাতিসংঘের প্রশ্ন, উনি কাজের উনি উত্তরা থেকে উনি কেন কিছু পায় নাই?
কিসের ফাউন্ডেশন করছেন আপনারা? কেন অন্যরা পেয়েছে? যাদের মাথায় তেল তাদের তেল দিচ্ছেন, আর যারা বাসায় কাজ করে, যারা হাসপাতালে ক্লিনার, তারা কিন্তু পায়নি। আমি নিজেও খুব অবাক হয়েছি, গত শনিবারে যে প্রোগ্রামটা করেছি সেখান থেকে জেনেছি। ওনাকে আপনারা কি জবাব দেবেন বলেন? ওনার হইতে কি মূল্য নাই যে উনি বাসায় কাজ করে? কাজের বড়রা করেছে, কে করে নাই? কিন্তু উনি কেন এখনো ফাউন্ডেশন থেকে কিছু পায়নি? ঠিক আছে।